দিগন্ত জোড়া এই মাঠটি যেন কৃষকের ছিল একমাত্র আয়ের উৎস, অর্থাৎ 12 মাসে একটিবার ফসল রোপা আমন ধানের আবাদ হতো এই মাঠটি। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এটা হলো কুষ্টিয়ার কুমারখালী উপজেলার করাতকান্দির বিল বলা হয়। এই বিলে প্রায় 350 একর জমি এইভাবেই অনাবাদি পড়ে থাকে। এর একটিমাত্র কারণ পানি উন্নয়ন বোর্ডের যে খালটা ছিল সেই খালটির সংযোগস্থলে স্থানীয় জমি খেকোরা এবং সাধারণ মানুষের এখানকার যে খালটি সেই খালটি দখল দূষণ এবং বাড়িঘরদোর করে সেগুলোকে মুখটা আটকে দেওয়ার কারণে গড়াই নদীতে পানি নিষ্কাশন না হয় এই অবস্থাটা তৈরি হয়েছে। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একাধিকবার এই বিষয়টি লেখালেখি করে এবং সাধারণ মানুষের কল্যাণের জন্য অনেকবার চেষ্টা করেছে। এটা কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের মধ্যে এই করাতকান্দির বিলটি অবস্থান হলেও এই বিলের পানি নিষ্কাশন না থাকায় সাধারণ মানুষ একটি বছর যে ধান আবাদ করে সেটাও কিন্তু তারা করতে পারেনি। আপনারা সচিত্র দেখতেছেন যে বিলের প্রায় মাঝামাঝি জায়গায় করাতকান্দির বিল, কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশেই এই বিলটি অবস্থিত। এই বিলের প্রায় অধিকাংশ জমি কিন্তু অনাবাদি পড়ে রয়েছে। এর একমাত্র কারণ হলো যে পানি উন্নয়ন বোর্ডের এবং এই কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের যৌথ যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মোতাবেক পানি নিষ্কাশন না করার কারণে এখানকার পানি জলাবদ্ধতা তৈরি হয় এবং এখানে কোনো ফসল আবাদ হয় না। তো যদিও উপরের দিকে অর্থাৎ এবছর পানির এবং জলের পরিমাণ বৃষ্টিপাত কম হওয়ায় এইবারে অবশ্য কিছু জমি আবাদ করেছে প্রায় 100 একর জমি, কিন্তু বাকি প্রায় 200 একর জমি এখনও পর্যন্ত অনাবাদি পড়ে রয়েছে, যার কারণে এখানকার কৃষক এবং স্থানীয় যারা কৃষকরা রয়েছে এবং তারা এই বিষয়টি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কথা বলেছিলাম এখানকার বেশ কয়েকজন কৃষকের সাথে, তেনারা আমাদেরকে যে কথা বলছিলেন, যদি মোড়াগাছা ক্লাব মোড় দিয়ে যে পানি উন্নয়ন বোর্ডের যে খালটি রয়েছে এই খালটি যদি মাথাটা যদি মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমাদেরকে এই সমস্যায় পড়তে হবে না। চতুর্দিকে শুধু খাল খনন নয়, বরঞ্চ করাতকান্দির বিলের পানি নিষ্কাশনের যদি সঠিক ব্যবস্থা করা হয় তাহলে আমাদেরকে এই জমিগুলো পতিত পড়ে থাকে না এবং 12 মাসে আমরা 3 বছর ধানের আবাদ করতে পারি। কৃষক রেজাউল হায়দার তিনি আমাকে জানালেন যে কি করব ভাই, প্রায় 5 একর জমির উপর আমার জমি রয়েছে বাপদাদার সম্পত্তি মিলায়ে, কিন্তু পানি বেঁধে থাকার কারণে সেখানে আমরা কোনো কিছুই করতে পারি না। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের কোনো ব্যবস্থা নাই। দেখা যাচ্ছে, চালু করো। করাতকান্দির বিল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি ঐতিহ্যবাহী বিল, যে বিলে প্রায় 350 থেকে 400 একর জমি জলাবদ্ধতায় এভাবে পড়ে থাকে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্যের চাহিদার উপর নির্ভর করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্তরিক প্রচেষ্টা এবং পানি উন্নয়ন বোর্ডের যদি আন্তরিক প্রচেষ্টা থাকে তাহলে এই বিলের পানি অপসারণ করে এখানে অবশ্যই সুন্দর ফসলি জমি আবাদ করে কৃষকরা লাভবান হতে পারবে। একদিকে খাদ্যের ঘাটতি পূরণ হবে, অপরদিকে এখানকার সাধারণ মানুষ আর্থিকভাবে উপকৃত হবে। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে স্থানীয় কৃষক এবং এলাকাবাসী জোর দাবি জানিয়েছে এই বিলের পানি অপসারণ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের করাতকান্দির বিলের এই অবস্থা থেকে আমি হুমায়ুন কবির।